আল্লাহ তাআলার বিধান দিন খুব সহজ এবং আমাদের স্বভাবজাত দিন। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? প্রত্যেকটা সৃষ্টির একটা স্বাভাবিক স্বভাব আছে, আমাদের জন্মগত একটা স্বাভাবিক স্বভাব আছে। একটা হলো স্বাভাবিক স্বভাব, আর একটা হলো বদ স্বভাব, আর একটা কি বদ অভ্যাস। স্বাভাবিক স্বভাব, মানুষ ভালো জিনিস খেতে পছন্দ করে, মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে, মজাদার পছন্দ করে। একজন খেজুর খাচ্ছে, ফল খাচ্ছে, আপেল খাচ্ছে, পানি খাচ্ছে, এটা স্বাভাবিক। আরেকটা হলো বদ স্বভাব, যেমন বিড়ি, সিগারেট, গাঁজা, আফিম। নাকি এটাও আপনাদের ভালো স্বভাব? এটা কি স্বভাব? কারণ এটা স্বাভাবিক স্বভাব না। কোনো একজন সুস্থ মানুষ স্বাভাবিক হুট করে তাকে বিড়ি সিগারেট দিলে খেতে পারবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এমনকি আমরা মুরগি টুরগি, গরু, ছাগল, হাঁস, মাছ টাছ খেয়ে কাঁটা টাটা হাটটার ফেলে দিলে বিড়ায়, কুকুর এগুলো খায় না? খায়। কিন্তু বিড়ি একটুখানি খাওয়ার পরে যদি ফেলে দেন, কুকুরও অনেক সময় কাছে যেয়ে কিন্তু আবার পালায়। কি বল, আছে না নেই? আমার আব্বাজান বলতেন, মুসলমানের অবস্থা দেখো, যা কুকুরও খায় না, কুত্তাও খায় না, এরা খেয়ে বসে আছে। বলুন না, যেটা কুত্তারও রুচিতে আসে না, আর আমরা বিশেষ বিশেষ সারেরা সেই জিনিস খেয়ে ফেলি। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। তো আল্লাহর বিধান, আশপাশে কিছু অন্য ধর্মের মানুষও আছেন, আপনারাও কোথাও কোথাও বসবাস করেন যেখানে আশপাশে অন্যান্য ধর্মের লোকও আছেন, বিভিন্ন উপজাতীয় আশপাশে কিছু আছে আপনাদের এই সমস্ত এলাকায়। তো আলহামদুলিল্লাহ, আপনারা অধিকাংশই বংশগত মুসলমান, তথা পূর্বপুরুষদের কেউ একজন ঈমান ইসলাম গ্রহণ করেছেন, সেই বংশে জন্মগ্রহণ করে মুসলমান হয়েছেন। অনেকেই মাশাআল্লাহ মাদ্রাসায় পড়েছেন বা আশপাশে মসজিদ থেকে দিন ইসলাম কিছুটা হলেও শিখেছেন, শুনে টুনে মোটামুটি একটা পর্যায়ে আছেন। তো অনেকে মুসলমানের সন্তান হলেও বাস্তবে আমাদের অনেক মুসলমান ভাইরা ইসলাম বোঝে না, চেনে না, শুধু জানে আমরা মুসলমানের সন্তান, কাজেই আমরা মুসলমান। কিন্তু ইসলামটা কি, ইসলাম ধর্মের বৈশিষ্ট্য কি, এই বিষয়ে অনেকেই ভালো করে বোঝে না। সাধারণ মানুষ বলবো না, যারা এই গতানুগতিক স্কুল কলেজে পড়ে ডিগ্রি অর্জন করেছেন, আলাদাভাবে আলেম ওলামার থেকে যদি না শিখে থাকেন, ব্যক্তিগতভাবে যদি পড়াশোনা করে না থাকেন, তাহলে এরাও ভালো করে ইসলাম বুঝে না। তো আল্লাহ তাআলার শুকরিয়া, একটা ভূখণ্ডে আপনারা আছেন, বর্তমান যে দেশটার নাম হচ্ছে কি দেশ? বাংলাদেশ। আজকে থেকে 70-80 বছর আগে এই দেশটার নাম কি ছিল? পাকিস্তান। 70 বছর হবে না? বাংলাদেশ কত বছর হলো? 55। তাহলে 55-56 বছর আগেও এটা পাকিস্তান ছিল। 100 বছর আগে এই জায়গাটা কি ছিল? হ্যাঁ, ভারত, ব্রিটিশ শাসিত ভারত। 300-400 বছর আগে মুসলিম শাসিত ভারত। একসময় মোগলরা এবং নবাবরা এই বাংলা অঞ্চল শাসন করেছিল না? দিল্লি সহ এই সমস্ত অঞ্চল শাসন করেছিল মোগল সাম্রাজ্যের বিভিন্ন রাজা বাদশারা। আর এই বাংলা অঞ্চল শাসন করেছিল কোথাকার নবাব? হ্যাঁ, মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা সহ তার অধীনে বিভিন্ন আরও ছোটোখাটো নবাবরা ছিল। তো আলোচনার ক্ষেত্রে একটু ইতিহাসটাও বলতে হবে বোঝার জন্য। আমার নতুন প্রজন্ম, আমার ছেলে মেয়েরা, মা বোনরাও মাইকের আওয়াজ শুনছেন, একটু কথাগুলো খেয়াল করবেন। কারণ আমাদের সমাজে এখন ওয়াজ মাহফিল, অনেক ওয়াজ মাহফিল নাই, নামে ওয়াজ মাহফিল, কিন্তু বাস্তবে ওখানে ওয়াজ হয় না। কিছু কথাবার্তা হয়, কোরআন হাদিসের 2-1টি আয়াত পড়া হয়, সেটাও যথাযথভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা অনেকটাই হয় না। যার কারণে দেখা যায় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, সময় ব্যয় হয়, বহু ঘন্টার পর ঘন্টা। আপনারাও কষ্ট করে আসেন, ওলামারাও কষ্ট করে এসে হেদায়েত আল্লাহ তাআলা দেবেন, কিন্তু যথাযথ প্রক্রিয়া না থাকলে আশা করা যায়
অসুস্থ হলে রোগকে ভালো করেন। আমরা অসুস্থ হলে রোগকে ভালো করবেন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া নিষেধ আছে, দরকার আছে না নাই? আছে। বা আলেম ওলামার কাছ থেকে ঝাড়ফুঁক নেওয়া নিষেধ আছে না দরকার আছে? দরকার আছে। সবার জন্য না হলেও কিছু মানুষের দরকার আছে। কিন্তু ডাক্তার সাহেব যদি রোগী যাওয়ার পরে অবহেলা করেন, কোনো রকম গোজামিলি একটা ওষুধ দিয়ে দেন, যথাযথভাবে রোগটা নির্ণয় করার চেষ্টা না করে একটা আন্দাজ অনুমান করে ওষুধ দিয়ে দিলেন, অর্থাৎ স্বাভাবিকভাবে এখন তো মোটামুটি যেভাবে রোগব্যাধি সমাজে হচ্ছে, তাতে করে 30, 40, 50 বছর মানুষ যাদের বয়স, ওরা মোটামুটি হাফ না হলেও কোয়ার্টার ডাক্তার হয়ে গেছে। কি বলে? ছোটোখাটো পেট ব্যথা, মাথার দৌড়, এই সেই হ্যান কী ওষুধ খেতে হয় মোটামুটি সবাই এখন জানে। তো এখন যেই একজন রোগী ডাক্তারখানায় গেল, ডাক্তার যদি ঠিকমতো তার রোগটা দেখতো, তাহলে দেখা গেল যে ওই রোগীর জন্য অ্যান্টিবায়োটিক লাগবে, ধরে নেন 800 মিলির বা 500 মিলির অ্যান্টিবায়োটিক লাগবে, 1 সপ্তাহ খাওয়া লাগবে, 3 দিন করে বা 2 দিন করে, রোগ অনুযায়ী। কিন্তু ডাক্তার খামখেয়ালি করে 500, 800 সেইভাবে না দিয়ে 250 মিলির ওষুধ ধরিয়ে দিল এবং বলল 3 দিন আপনি খাবেন। তো চিকিৎসা বিজ্ঞানের নিয়মে রোগ ভালো হওয়ার আশা করা যায়? আমার কথাটা বুঝেছেন আপনি? কিছু তো ডাক্তার আছেন, আর না হলেও স্বভাবত কিছু বোঝেন রে ভাই আপনারা। কারণ বয়সের সাথে ওষুধের মিলির একটা ব্যাপার আছে। 12, 13, 14 বছরের ছেলে বা এরকম 250 চলে, কিন্তু বড়দের জন্য 500 বা 800 বা আরও বেশি অনেক সময় দরকার হয়। তাহলে ডাক্তার রোগ ভালো করতে পারে না, এটা আমরা নিশ্চিত, কিন্তু ডাক্তারের দায়িত্ব পালন করতে হবে কিনা? এখন ডাক্তার যদি বলে রোগ তো আল্লাহ ভালো করবে, আমার আর অত কিছু দরকার কি, আমি একটা গোলেমালে ওষুধ দিয়ে দিলাম, দায়িত্ব পালন হলো? এখন আমরা যারা কোরআন হাদিস কিছু পড়েছি, মানুষ আমাদেরকে আলেম বলেন, দাওয়াত দিয়ে নিয়ে যান ওয়াজ করার জন্যে, আমরা যদি বলি যে লোকের হেদায়েত তো আল্লাহ দেবে না, আমাদের একটু কিছু বলার দরকার, বলে পয়সা নিয়ে পালানোর দরকার, তাই চলে গেলাম, আল্লাহর কাছে দায়ী থাকবো কিনা? দায়ী থাকবো কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। সেজন্য যারা আমরা নিজেদেরকে আলেম পরিচয় দিই, বক্তব্য দিই, আমাদের ইমানি দায়িত্ব হলো সমাজের প্রেক্ষাপট বুঝে সাধ্য অনুযায়ী যেখানে যেটা বলা প্রয়োজন সেই কথাগুলো যথাযথভাবে বলার চেষ্টা করা এবং আল্লাহ তাআলার সাহায্য চাওয়া, যেন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে হেদায়েত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, সংক্ষেপে কথাটা বলছি যে আগে যেহেতু আমাদের ইসলামের বিধানের সাথে আমাদের সব কিছুই জড়িত আছে, বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের ইসলাম শুধুমাত্র তার ব্যক্তিগত বিষয় না, যে আমি ব্যক্তিগতভাবে এই কাজ করব, ইসলাম আমার নিজের ব্যাপার, আমার ছেলে কি করবে, বউ কি করবে, অন্যরা কি করবে, সেগুলো তাদের ব্যাপার। ইসলাম কি এরকম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আহ্বান করে বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, যারা মুমিন মুসলিম নিজেদের দাবি করছো, তোমরা তোমাদের নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা নাও, জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা নাও। তাহলে জাহান্নাম আমরা বিশ্বাস করি, তা না হলে মুমিন হওয়া যায় না। জাহান্নাম আছে না নাই? জাহান্নামও যেমন সত্য বিষয়, জান্নাতও সত্য বিষয়, এখানে কোনো রকমের দ্বিধা করা যাবে না। আমার যুবক যুবতী ভাই বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাই বোনেরা, অনেক কথা তোমরা শোনো, বই পুস্তকে পড়ো, কিন্তু যেটা আমরা খেয়াল করেছি, অনুভব করেছি, আমাদের ছেলে মেয়েদের বা আমাদের মুসলমান ভাই যারা দাবি করছেন, তাদের একটা বড় অংশ যেই বিষয়গুলো অন্তর দিয়ে দৃঢ়তার সহিত বিশ্বাস করা দরকার, স্বীকার করা দরকার,
তাদের মধ্যে এই দৃঢ়তা নাই। তারা মসজিদে যায়, জমা পড়ে, ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ শোনে, তাদের কাছে এই কথাগুলো মনে হচ্ছে তাদের ভাবসাপে যে হুজুররা বলে, হতেও পারে নাও পারে, মানে সংশয় আছে আদৌ যে এটা নিশ্চিত, এটাই যে একমাত্র সত্য, এই দৃঢ়তা অনেকের মধ্যে নাই। এটা খুব বড় সমস্যা। বিভিন্ন বই পুস্তকে অনেক ব্যাপারে অনেক থিওরি আছে। বিজ্ঞানের বইয়ে কোনো কোনো বিষয়ে বিজ্ঞানীদের মতভেদ আছে, ইনি বলছেন এটা এরকম, ইনি বলছেন ওইটা এরকম। সেটা কোনটা হতে পারে আমরা নিশ্চিত না। কিন্তু ইসলামের মৌলিক বিধান, সেই ক্ষেত্রে যেগুলো স্পষ্টভাবে কোরআনে এবং আল্লাহর নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছে, এই ব্যাপারে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব করা যাবে না। দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে এগুলো সত্য, এবং এই বিশ্বাসের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ, আপনারা জানেন, তারপর আমি মনে করিয়ে দিচ্ছি, দুনিয়ার এই যে জগতে আমরা আছি সবাই জানি, শুধু মুসলমান কেন, অন্য ধর্মের লোকেরা তারাও বিশ্বাস করেন এবং জানেন, নাস্তিকেরাও এটা বিশ্বাস করে বা জানে যে দুনিয়া থেকে মানুষ মৃত্যুর মাধ্যমে বিদায় নিতেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু মৃত্যুর পরে কি হয়? মৃত্যুর পরে জীবন আছে না নাই, সেই জীবন নিয়েও আবার বিভিন্ন মত। অন্যান্য ধর্মের কেউ কেউ মনে করে মানুষ বিবর্তন পরিবর্তন হতেই থাকে, এরকম ধারণা অনেকের আছে, যেটা ইসলামের আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ কিছু মানুষেরা মনে করে মানুষ বিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয়ে অন্য কিছু থেকে মানুষ হয়েছে, আবার মরে যাওয়ার মাধ্যমে তাদের বিভিন্ন কর্মের কারণে তারা পুনরায় বিভিন্নভাবে পরিবর্তন হয়ে, তাদের ভাষায় এক এক গ্রুপের, কেউ বলছে কেউ টিকটিকি হয়ে, কেউ গরু হয়ে, কেউ ছাগল হয়ে, কেউ বানি সাপ হয়ে পরিবর্তন হয়ে পরজন্মে উঠবে, নাউজুবিল্লাহ। এই ধরনের অনেকের কথা আছে। এগুলো আমরা জানি, বিশ্বাস করি, এগুলো কল্পনা, এর কোনো সত্যতা নেই। পক্ষান্তরে আমাদের বিশ্বাস হবে দৃঢ়তার সহিত, আমরা পৃথিবীতে অনেক ধর্ম আবিষ্কার হয়ে গেছে বা প্রচলন হয়ে গেছে, বিভিন্ন মতাদর্শ সমাজে আছে, কিন্তু ইসলামের বিধান হলো, ইসলামের শিক্ষা হলো, পৃথিবীতে যত ধর্ম মত যাই সমাজে এখন থাকুক না কেন, সত্য বিষয় হলো পৃথিবীর সব মানুষেরা আদম আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? আদম এবং হাওয়া, দুই মানুষ থেকে আল্লাহ তাআলা পৃথিবীর এই মানুষের বংশের ব্যবস্থা করেছেন। আমার যুবক যুবতী ভাই বোনের এটা অন্তরে দৃঢ় থাকতে হবে, কারণ ইউনিভার্সিটির অনেক ছাত্র ছাত্রীরা এই কথাগুলো শোনে ঠিকই, কিন্তু তাদের অন্তরে দৃঢ়তার সহিত এটা গাঁথে না। তারা মনে করে হুজুররা বলে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু এটা হতেও পারা না পারার মতন বিষয় না, এটাই সত্য, এটাই বাস্তব, এর বিপরীত হতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা আমি বুঝাতে পেরেছি, কারণ এটা কোন হুজুরদের টুপি নিয়ে মতভেদের মতন না, যে কোন টুপি আপনি মাথায় দেবেন, গোল না লম্বা, লম্বা কি সামনে পেছনে না উপর নিচে, এই দ্বন্দ্ব এরকম না। হুজুরদের কিছু দ্বন্দ্ব আছে যেগুলো স্বাভাবিক, অস্বাভাবিক না। যেমন উদাহরণস্বরূপ, মুরগি জবাই করেছেন, 5 জন একটা মুরগি নিয়ে এসে জবাই করেছেন। এখন একজন বলছেন যে মুরগিটা আলু দিয়ে রান্না করা হোক, আর একজন বলছেন যে না শুধু রান্না করা হোক, আর একজন বলছেন কাবাব করা হোক। 3-4 রকম মত হয়ে গেল। আর একজন বলছেন যে কি বলে মুরগি আদা সিদ্ধ করা হোক। এখন এই যে কয়েকটা মত হলো, কোনটা হক কোনটা বাতিল বলে কথা বোঝেননি? এখন একজন বললেন এই মুরগিটা আলু দিয়ে রান্না করা হোক, আর একজন বললেন আলু ছাড়া ঝোল করা হোক, আর একজন বললেন কাবাব করা হোক। এই যে 3-4টা মত, কোনটা হক কোনটা বাতিল, ঝামেলায় পড়ে গেছেন। মানে এই মতভেদকে কি আপনি হক বাতিল বলতে পারবেন? এটা কি হক বাতিলের প্রশ্ন? এটা একান্ত রুচির প্রশ্ন।
এখন হক বাতিলের প্রশ্ন কখন হবে? একজন যদি বলে যে আমি মুরগি এমনি এমনি জবাই করব, আরেকজন যদি বলে বিসমিল্লাহ বলে জবাই করব, আরেকজন যদি বলে বাবার নামে জবাই করব। এখন এই যে মতভেদ হলো, এটা কি হক বাতিলের মতভেদ না সাধারণ মতভেদ? হ্যাঁ, হক বাতিলের। কোনটা হক কোনটা বাতিল? যে বলবে বিসমিল্লাহ বলে জবাই করব এটা কি হক, আর যে বলবে বাবার নামে, কিছু লোক আছে বাবার নামেও মানত নিয়ত করে না, আপনাদের দেশে নাই মনে হয়, আল্লাহ হেদায়েত দান করুন। বিভিন্ন দরগা মাজারে মানত নিয়ত করে গরু ছাগল হাঁস মুরগি আমার মা বোনরা অনেক সময় দিয়ে পাঠায়। খবরদার এই কাজটা করবেন না। হ্যাঁ, দান করবেন, গরিব অসহায় মিসকিনদেরকে দান করবেন। দান করার ক্ষেত্রে সবার আগে অগ্রাধিকার দেবেন আপনার নিজের পরিবারের সদস্য। আপনারা দেখবেন আপনার নিজের পরিবারের ভাই বোন, চাচাতো ভাই মামাতো ভাই, চাচাতো বোন মামাতো বোন, আত্মীয় স্বজন, চাচা খালা মামা, মোট কথা নিজের এলাকার পাশের বাড়ি সামনের বাড়ি পেছনের বাড়ি, আপনার নিকটস্থদের মধ্যে যত অসহায় গরিব আছে আপনার আমার দান খয়রাতে তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে দান খয়রাত করে। কেমন করে? অমুক মসজিদে 10,000, অমুক মাদ্রাসায় 1 লাখ বা সাধ্য অনুযায়ী দান করে, কিন্তু ভেতরের খবর দেখা যায় যে ওই লোকটাই আবার বোনের জমি দখল করে রেখেছে। আপনাদের দেশে নেই মনে হয়। কি দান করলো ভাই? নিজের বোনের জমি আত্মসাৎ করে, ভাইয়ের জমি দখল করে, একসাথে ব্যবসা করে, হিসাব নিকাশ গন্ডগোল করে, টাকা আত্মসাৎ করে অন্য জায়গায় দান করলেন। দান হলো? দান হয়নি। আমি যদি আরেকজনের টাকা চুরি করে দান করি সেই সওয়াব আমি পাবো না, পাবো? আমি চোরের অপরাধী হলাম, আর দানের সওয়াব, 4 টাকা আমি দান করেছি, কিয়ামতের ময়দানে সে পাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন। এজন্য রোগ ব্যাধি বালা মুসিবত হলে দান সদকা করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, নামাজ পড়ে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলার গুণময় নামের ওসিলা করে সাহায্য চাইবেন, দোয়ার মধ্যে আল্লাহর নামের ওসিলা করবেন, আল্লাহর নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে ওসিলা করবেন। হ্যাঁ, নবী দোয়া করছেন হাত তুলে, আপনার মনের বেশ কিছু ইচ্ছা আছে, ওগুলো না বলেও যদি শুধু বলতে থাকেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি, এই বলতে থাকলেও আপনার মনের মনে যে আকাঙ্ক্ষা বা যেই বিষয়গুলো বলতে চেয়েছিলেন আপনি না বললেও আল্লাহ জানেন, এবং দরুদ ও সালামের ওসিলায় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করে নেবেন। কাজেই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কিন্তু খবরদার, কোনো পীরের নামে দরগায়, এমনকি নবীর নামেও মানত নিয়ত করে কোনো রকমের দান সদকা টাকা পয়সা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো যে কথাটা আমি বলছিলাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন নবী রসুলের মাধ্যমে। সব নবীরাই হক, আমরা কোনো নবীকে আলাদাভাবে দেখি না। মানে এক নবী হক আর এক নবী বাতিল, কখনোই এরকম চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা বলেন যে ঈমানদার মুমিন মুসলিম যারা হবেন তারা সকল নবী রাসূলগঞ্জে হক, সকল নবী রাসূলগঞ্জে সত্য, সকল নবী রাসূলগঞ্জে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই জ্ঞান অর্জন করে মানুষদেরকে ওহী দাওয়াত দেন। এ ব্যাপারে কারো মধ্যে কোনো রকমের তফাৎ নাই। সুবহানাল্লাহ। আমার যুবক যুবতী ভাই বোনেরা খুব ভালো করে খেয়াল করেন, সব নবী রাসূলের বৈশিষ্ট্য হলো, নবীদের রাসূলের বৈশিষ্ট্য কি দেখি। আপনাদের সবার কথা তো শোনা যাবে না এখানে, কাছাকাছি যারা আছেন ছাত্র ভাইরা বা আলেমরা, তো আলেমদেরা বলবেন না, যারা মাদ্রাসার ছাত্র, কলেজ ইউনিভার্সিটির ছাত্র বা মোটামুটি চর্চা আছে দেখি বলতে পারেন কিনা। এই যে আমরা আরবি ভাষায় নবী রসুল বলি, আমরা তো জানি নবী রসুল আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পান, কিন্তু নবী শব্দের অর্থ কি? বাংলায় কি বলেন? নবী শব্দের বাংলা অর্থ কি? জি, বার্তা বাহক বা বার্তা প্রাপ্ত, বার্তা বাহক বা বার্তা
প্রাপ্ত বা সংবাদ বাহক, সংবাদ প্রাপ্ত নবী। রসুল, রেসালত তো আরবি হলো, বাংলা কি? হ্যাঁ হ্যাঁ, পত্র প্রেরিত, পত্র বাহক, পত্র, চিঠি, চিঠি বাহক, পত্র, চিঠিকে বাংলায় কি বলে? চিঠি, পত্র ইত্যাদি। রসুল, রেসালত থেকে রসুল, রসুল মানে হলো শাব্দিক অর্থে পত্র বাহক, চিঠি বাহক, আল্লাহর পক্ষ থেকে লিখিত আকারে চিঠি লিখিত হয়। চিঠি কি হয়? লিখিত। সংবাদ লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। তাহলে নবী রসুলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত অথবা অলিখিতভাবে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান অর্জন করেন, আল্লাহ তাআলা দেন। বলুন সুবহানাল্লাহ। নবী রসুলগণ গতানুগতিক, দার্শনিক, গবেষক, সাহিত্যিক, চিন্তাবিদ, স্কলার, যে নতুন নতুন আমরা নাম সমাজে দিই, এই ধরনের কোনো নাম নবীদের জন্য প্রযোজ্য হবে না। নবী নবী, বলুন সুবহানাল্লাহ। নবী নবী, তাদের বৈশিষ্ট্য সব নবীদেরই এই দিক থেকে সব নবীরাই একই। বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে আমাদের নবীর, আল্লাহ তাআলা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর ক্ষেত্রে বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিম ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি ওহী করেছি, আপনার প্রতি আমি প্রত্যাবর্ষিত করেছি, জ্ঞান দান করেছি, জ্ঞান আপনার কাছে পাঠিয়েছি, যেমন করে আমি নূহ আলাইহিস সালাম সহ এবং তার পরবর্তী সব নবীদের প্রতি আমি ওহী দিয়েছিলাম। তথা সব নবী রাসূলগণের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান অর্জন করেন। আল্লাহ তাআলা জ্ঞান দান করেন। কে দান করেন? আল্লাহ। আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের প্রবৃত্তির কারণে নিজের খেয়াল খুশি মতো কোনো কথা তিনি বলেন না, আন্দাজ অনুমান করে কোনো কিছু তিনি জানান না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা বলা হয় সেগুলোই তিনি মানুষদেরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা খুব ভালো করে চিন্তা করবেন। কথাটা শুনলেন ঠিকই, কিন্তু বর্তমানে পৃথিবীতে মুসলমান নামধারী একদল মানুষ প্রচার করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন হলো আল্লাহর কথা। এই কথাগুলো ভালো কথা এতক্ষণ। এরপরে এর সাথে তারা যেটা বলতে চায় যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট। তাদের ভাষায়, ওই লোকদের ভাষায়, যে মাওলানা, মৌলভী, হুজুর, আলেম নামধারী যারা, এরা যে হাদিসের কথা বলে, এই হাদিস মানা লাগবে না, এই হাদিস মানা যাবে না। কথাটা বুঝেছেন কি? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? ওয়াল ইয়াযু বিল্লাহ, মানে আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করেন। তাদের সাইনবোর্ড সুন্দর, তাদের এই সংগঠন আন্তর্জাতিকভাবে তারা আরবি ভাষায় নিজেদেরকে দাবি করে আহলুল কোরআন। কি বলে? আমার সাথে একটু বলেন, এই নামটা কি নতুন শুনলেন? সবাই মনে হয় শোনে নাই। দেখি আগে কারা, এখন তো সবাই শুনলেন, আমি বলার আগে কারা কারা শুনেছিলেন দেখি তো, হাত তোলেন। আচ্ছা, কিছু মানুষ, বেশিরভাগই শোনেন নাই। আহলুল কোরআন শুনতে নামটা ভালো লাগছে, নামটা শুনতে ভালো লাগছে, কিন্তু আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে তারা যেই বিশ্বাস মানুষের মধ্যে প্রচার করছে সেটা হলো কোরআন মানাই যথেষ্ট, হাদিস দরকার নাই, হাদিস মানা যাবে না। তাহলে এখন বলেন, তাদের এই দাওয়াতটা বা তাদের এই আকীদাটা সঠিক না বাতিল? আলহামদুলিল্লাহ সবাই একমত। যদি কেউ দ্বিমত থাকেন, এখন আজকে থেকে তওবা করেন যে কোরআনই মানতে হবে, হাদিস মানা যাবে না, এই ধরনের আকীদা বিশ্বাস করা যাবে না। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আর এই যে আমরা হাদিস মানি, হাদিস মানার হুকুমটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। কোথায় দিয়েছেন? হয়তো
কোরআনে এই ধরনের হুকুম নেই যে তোমরা হাদিস মানো, মানে এই ধরনের শব্দ নেই বা বাক্য নেই। যেমন এখানে আপনারা সবাই আছেন, এখন এটা কি মাস, আরবি কি মাস যাচ্ছে? এর আগের মাস কি ছিল? এই রমজানে কি করেছেন? কোথায় কোথায় রেখেছেন? কোথায়? বাক্সের মধ্যে না আলমারির মধ্যে? রোজা রেখেছেন না বললেন, তো কোথায় কোথায় রেখেছেন বলে? নিজের মধ্যে রেখেছেন কেমন করে? এই যে রোজা রাখা, এই শব্দটা কি কোরআন শরীফে আছে? রোজা শব্দটা আছে, রোজা রাখি এই শব্দটাও আছে, কিন্তু এই রোজা রাখার নামে যে কাজটা আমরা করি এই জিনিসটা আছে না নাই? সেটা আরবিতে কি বলা হয়েছে? সিয়াম, সাওম। আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সাওম, সিয়াম, যেটার সাওম সিয়ামের বাংলা অর্থ হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। এটা হলো শাব্দিক অর্থ ভাষার দিক থেকে। আর ইসলামের পরিভাষায় রাসূলুল্লাহর শিক্ষায় বিরত থাকবো কি থেকে? দিনের বেলা শোভে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, মানে ভোর মানে ফজরের ওয়াক্ত হওয়ার মানে সময় থেকে নিয়ে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত, এই সময়ে স্বাভাবিক যেই খাবার পানি আমাদের সব সময়ের জন্য বৈধ, এই ধরনের স্বাভাবিক পানি খাবার পরিবারের কাছে যাওয়া, এগুলো সম্পূর্ণ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আবার মাগরিবের সাথে সাথে সব আবার হালাল হয়ে যায়। হ্যাঁ, তাহলে হালাল জিনিস সাময়িকভাবে আল্লাহ হারাম করে দিলেন, আর যেগুলো সব সময়ের জন্য হারাম ওগুলো কি হারাম হবে না? ওগুলো আরো কঠিন হারাম হবে। কি হারাম? এমনি সময়ও হারাম, রমজানে আরো বেশি হারাম, বেশি শাস্তি। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোক রমজান পেয়ে রোজা রেখে মিথ্যা সাক্ষী দিয়া ছাড়তে পারলো না, গীবত গিল্লা ছাড়তে পারলো না, তার এই রোজা রাখার কোনো মূল্য থাকলো না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক লোক রমজান মাসেও হারাম কাজ করে, ঈদের জন্য প্রস্তুতি নেয়, হারাম ব্যবসা করে। কোরবানিতেও একই সমস্যা দেখা যায়, কোরবানি অনেক সওয়াবের কাজ, সেই জন্য টাকা চুরি করে গরু কোরবানি দেয়। আছে না নাই? একটা লোক আর এক গ্রাম থেকে যদি আস্ত একটা গরু চুরি করে নিয়ে এসে কোরবানি দেয়, কত সওয়াব? কিছু তো হবে নাকি? ছোট গোনা না বড় গোনা? আচ্ছা, আর এক গ্রাম থেকে গরু চুরি করে এনে কোরবানি দিলে বড় গোনা, আর অফিস আদালতের সরকারি বেসরকারি ফান্ডের টাকা আত্মসাৎ করে সেই টাকা দিয়ে গরু দিলে ছোট গোনা নাকি? ওইটা কি গোনা? সমাজে এটা আছে না নাই? এই যে গত কোরবানিতেই তো বংশীয় ছাগল নিয়ে কত কাণ্ড হয়ে গেল। ছাগলও এখন বংশীয়, আগের মানুষ বুঝতাম বংশীয় মানুষ, এখন ছাগলও নাকি বংশীয় ছাগল হয়। কি বিপদ রে ভাই! বংশীয় ছাগল, বংশীয় গরু। আল্লাহ এদের হেদায়েত দান করো। তাহলে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এভাবে। এই যে আমরা নামাজ পড়ি, বলি নামাজ শব্দটাও কি কোরআনে আছে? তোমরা নামাজ পড়ো, এইরকম হুকুম আছে না হাদিসে আছে? কিন্তু আমরা যে নামাজ পড়ি, যেই কাজটা নামাজ পড়া বলতে আমরা বোঝাই, এই কাজটা কোরআন হাদিসে আছে না নাই? সেটা কি? আসসালাহ। আল্লাহ বলছেন আকিমুস সালাহ। ওই রকম হাদিস শব্দটা এমনি আরবিতে আছে, হাদিসও কোরআনেও আছে হাদিস, কোথাও কোথাও হাদিস, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ হাদিস, এই কথাটা শব্দটা কোরআনে নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে যা দেন, তিনি তোমাদের জন্য যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে তোমাদের কাছে পৌঁছে দেন, সেগুলো তোমরা আঁকড়িয়ে ধরো। আর যা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে নিষেধ করেন, এগুলো থেকে তোমরা বিরত থাকো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, বিভিন্ন ধর্ম মতের মানুষ আরব দেশে সেই সময় আবির্ভাব ঘটেছিল।
যারা মূর্তি পূজা সহ বিভিন্ন ধরনের মাজারের ইবাদত করা, মাজারকে সামনে নিয়ে দোয়া করা, মাজারের কাছে যে চাওয়া, বিভিন্ন নবী রসুল আউলিয়া বুজুর্গদের মূর্তি বানিয়ে তাদেরকে সামনে রেখে চাওয়া, অথবা গাইবীভাবে নবী রসুল আউলিয়া বুজুর্গরা তাদের উপকার করতে পারে, কল্যাণ করতে পারে, মন্দ ঠেকাতে পারে, এই বিশ্বাসে তাদের কাছে গাইবী সাহায্য চাওয়া। বলেন তো এই কাজগুলো ভালো না খারাপ? এই কাজগুলো মক্কার লোকেরা করত, বা ইহুদি নাসারারা করত, এখনও করে। আমরাও ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে বিশ্বাস করি। আর এক দল মানুষ ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার, তারাও ঈসা আলাইহিস সালামকে নবী বলে, কিন্তু পাশাপাশি তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। এজন্য তাদের যত প্রয়োজন তারা সরাসরি আল্লাহর কাছে অনেকটাই চায় না, বেশিরভাগ ঈসা আলাইহিস সালামের কাছে চায়। যিশু খ্রিস্ট তাদের বাংলায় বলে আর কি, আরবিতে ঈসাই বলে, আর ইংরেজিতে তারা জিসাস বলে, তাই না? এরকম তারা ডাকে। আল্লাহ তাআলা এদেরকে বুঝদান করুন। তো তারা এই ধরনের বিশ্বাসী ছিল এবং এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবীকে দাওয়াত দিতে বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদের সবাইকে দাওয়াত দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহ তাআলার ভালোবাসা তোমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রিয় বান্দা যদি তোমরা সত্যিকার অর্থে হতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুগত হয়ে যাও, আমি নবীর ইত্তেবা করো। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অন্যায় অপরাধ গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা তিনিই হলেন ক্ষমাশীল, দয়াল। সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখলাম কোরআন থেকে যে আল্লাহর নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, নবী সেই কোরআনের শিক্ষা আমাদের দিলেন। আল্লাহ বলছেন যে তোমরা নবী থেকে শিক্ষা নাও, নবীকে অনুসরণ করো। আর এই নবী থেকে শিখতে হলে, নবীকে অনুসরণ করতে হলে, নবী কোরআনের হুকুমগুলো প্র্যাকটিক্যালি, কোরআনের বাইরেও আল্লাহ তাআলা যে ওহীগুলো করেছেন সেগুলো তিনি জেনে আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, যুদ্ধ বিগ্রহ, মামলা কি বলে, সালিশ, বিচার, এই সব কিছু বাস্তবে আমাদেরকে দেখিয়েছেন। বলতে সাহাবাদেরকে দেখিয়েছেন এই কাজ এভাবে করতে হয়। সাহাবারা ওইগুলো বর্ণনা দিয়েছেন। এইগুলোকে আরবি ভাষায় হাদিস বলা হয়। কি বলা হয়? একদিকে বলা হয় হাদিস, আর একদিকে বলা হয় সুন্নাহ, জীবন আদর্শ। কি বলা হয় বলেন? হাদিস। আর একটা হলো কি, মানে এগুলোর বর্ণনাকে বলা হয় হাদিস। আর এই যে নবীর যে কর্মকাণ্ড বা তার সকল কথাবার্তা, কার্যক্রম, এগুলোকে আরবিতে বলা হয় সুন্নাহ, অর্থাৎ জীবন আদর্শ। কি বলা হয় বলেন? একটু কথা বললে ভালো হয়। সুন্নাহ। সুন্নাহর বাংলা কি? জীবন আদর্শ, নীতি রীতি কানুন। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। কারণ আমাদের সমাজে অনেক সময় আমরা অনেক অনুবাদ করি, কথা বলি, অনেক কথা রয়ে যায়, বাদ পড়ে যায়, যার কারণে মানুষ বুঝতে ভুল করে। একটা হাদিস আমরা পড়ি, আমরা অনেক সময় হয়তো আগে ভুল বলেছি কিনা আল্লাহ পাক ভালো জানেন, বলে থাকলে আল্লাহ ক্ষমা করে দেন। আমরা হাদিসটা এভাবে বলেছি, অনেকেই বলেন যে আল্লাহর নবী বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যার অনুবাদটা এরকম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে ফাসাদ এবং বিশৃঙ্খলার সৃষ্টি যখন হবে, নানান ধরনের বিশৃঙ্খলা, অনাচার, অপরাধ যখন আমার উম্মতের মধ্যে ব্যাপক হবে, সেই সময়ে যারা বা যে আমার আদর্শ সুন্নাহকে, আমার আদর্শকে, রীতিনীতিকে যে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ তাআলা তাদের এক একজনকে শত শহীদের সওয়াব দান করবেন। শত শহীদের প্রতিদান তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝেছেন? কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনুবাদ করি, যে ব্যক্তি নবীর একটা সুন্নত ধরবে। কথাটা এরকম যথাযথ হয় না। কথাটা কি হয় না? যথাযথ হয় না। আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা এটা খেয়াল করো, ওলামা ইকরাম
আপনারা আমার থেকে ভালো জানেন, আপনারা প্রয়োজনে নিজেরা আবার একটু এটাকে রিভিশন দিয়ে দেবেন, তাহকিক করবেন যে এই ধরনের অনুবাদ করলে হাদিসটা যথাযথভাবে পৌঁছানো যাচ্ছে না, কারণ মানুষ ভুল করছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। এখন আমি যে অনুবাদ করলাম, যদি আমার ভুল হয় আপনারা লিখে রাখেন, আমাকে লোকমা দিয়েন। যেমন তারাবির সময় হাফেজ সাহেব ভুল করলে লোকমা দেওয়া লাগে কিনা? তবে হাফেজটা যদি পীর সাহেব নিজেই হয় তাহলে মনে লাগে না। চিন্তা করবেন, পীর সাহেব ভুল করেছে বলা যাবে না, বেয়াদবি হবে নাকি? যত বড় পীর সাহেব হোক, কোরআন হাদিসে ভুল করলে তাকে স্মরণ করাতে হবে, তবে আদব বজায় রাখবেন, বেয়াদবি করে না। হাফেজ সাহেব ভুল করলে কি পেছন থেকে গালাগালি করবেন? এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা ভুল করলে কি কোথায় বলবেন নাকি? আদবের সহিত বলবেন। কিন্তু ভুল করলে যত বড়ই হুজুর পীর সাহেব হোক, তাকে সংশোধনের জন্য বলাটা আমাদের ইমানি দায়িত্ব। আর যত বড়ই মৌলানা হুজুর স্কলার চিন্তাবিদ হোক, তিনি যদি বোঝেন আমি ভুল করলাম, স্বীকার করে শুধরানো তার ইমানি দায়িত্ব। আর যদি উনি মনে করেন আমি এত বড় ডক্টরের ডিগ্রি অমুক তমুক জায়গা থেকে নিয়েছি, আমি বললে তোমার মান সম্মান চলে গেল, মান সম্মান স্বীকার করলে যাবে না, বরং বাড়বে। আর যদি স্বীকার না করেন তাহলে যা মান সম্মান অর্জন করেছিলেন সেটাও বরবাদ হয়ে যাবে। আজকাল আমরা এই সমস্যার মধ্যে ভুগছি। নতুন নতুন সব আমাদের ছোট ভাইয়েরা ডিগ্রি মিগ্রি নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসে ভুলভাল বকেন, মনে করিয়ে দিলে তারা আবার রাগ করেন। আবার এদের আবার কিছু চেলারা আছে, ওই ভুলগুলোকে আবার শুদ্ধ করার অপব্যাখ্যা করে। আমার যুবকদের বলি, ভাইদের বলি, সাবধান হন, গোঁড়ামি করবেন না, গোঁড়ামি করবেন না। মানুষ মাত্র ভুল হয়, ঠিক আছে, ভুলটা ভুল স্বীকার করে ফেলেন, শুধরে নেন, আলহামদুলিল্লাহ। এখানে কোনো ইগো প্রবলেম আছে? কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ। এখন বলেন তো, আমাদের এই সমাজে, মানে আপনারাও তো থাকেন বাংলাদেশের সমাজে, আমরা তো বেশিরভাগ মানুষ মুসলমানের সন্তান। বাংলাদেশের জনসংখ্যার শতকরা 90% মানুষ মুসলমানের সন্তান, তাই না? ব্যবসায়ী বলেন, দোকানদার বলেন, 10টা দোকানদারের মধ্যে গড় হিসাব করলে 90% হলে কয়টা হয়? 9টা হয়তো নাকি? 10টার মধ্যে 9টা, 100টার মধ্যে 90টা দোকানদারি মুসলমানের সন্তান। তারপরে অফিস আদালতের কর্মকর্তা, গড় হিসাব করলে 100টার মধ্যে 90টা মুসলমানের সন্তান। একটা এলাকার জনসংখ্যা মানে বসতির মধ্যে কথার কথা গড় হিসাব করলে 90টা বাড়ির মধ্যে 100টা বাড়ির মধ্যে 90টা ধরে নেন আর কি, কথার কথা আর কি। কিন্তু আমাদের সমাজে বলেন তো কি কি অপরাধ, ফিতনা ফাসাদ সমাজে ব্যাপক আছে? 2-4টা নাম বলেন তো দেখি। কোরআন ইসলামের আইনে যেগুলো অন্যায় অপরাধ কিন্তু সমাজে ব্যাপকভাবে চলছে: সুদ, ঘুষ, ব্যভিচার, জেনা, জেনাকে বাংলায় ব্যভিচার বলে, জেনা, ব্যভিচার, আর কি মাদকতা, আর কি সিগারেট মাদকের মধ্যে পড়ে গেছে। এরপরে ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকা, ব্যবসার মধ্যে ধোঁকা আছে না নাই? এটা কি ছোট গোনা না বড় গোনা? আচ্ছা, এতিমের হক নষ্ট করা, ওয়ারিসদেরকে ঠকানো, আছে না নাই? ছোট গোনা না বড় গোনা? আপনাদের দেশে নেই মনে হয়, পৃথিবীর সব জায়গায় আছে, কম হয় বেশি। এগুলো ছোট অপরাধ না বড় অপরাধ? কারা করছে? মুসলমান নামধারীরা। হ্যাঁ, মসজিদের সামনের কাতারে ইমামের পেছনে বসে থাকে, মাথা নত করে তসবিহ হাতে, ভেতরের খবর হলো সেও তার বোনের জমি দখল করে আসে। কথার কথা বলছি আর কি। এমনি তো আসেই আমি এই ধরনের ফেরেশতা মার্কা লোকও দিকেই কাজ করে। হ্যাঁ, নাউযুবিল্লাহ। কিছু বড় বড় ব্যবসায়ীরা আছে, সুদি কারবার করে, তারা খারাপ আমরা বলছি। যিনি বলছেন তিনি বলছেন আমরা কোনো ব্যাংকের সুদ নিই না, ব্যাংকের কার্যক্রম করি না, আমরা একদম পিওর হালাল খাই, কৃষিকাজ করি, বাড়িতে চাষাবাদ করি, সেই খাবার আমি খাই। ভালো কথা, কিন্তু ভেতরে ভালো করে খোঁজ নিয়ে দেখা যায় উনি যে কৃষিকাজ করেন, জমি জায়গা চাষ করেন, ফসল করেছেন, সবজি লাগিয়েছেন, সেই জমিটাও তার ভাই বোনের জমি দখল করে সবজি লাগিয়েছেন, ওই সবজি উনি খান। ওইটা মনে গোনা হয়নি, কি বুঝলেন? ওইটা গোনা হয় নাই নাকি? আপনারা শুনতে একটু কষ্ট পাচ্ছেন, আপনারা মনে করছেন এত কি বেঁচে চলা যায়? বেশিরভাগ মানুষ এটাই বলে। আমরা যখন ওয়াজ নসিহতে বলি, বেশিরভাগ মানুষ শোনে ঠিকই, যাওয়ার সময় বলে হুজুররা কত কথা বলে, ওগুলো কি মানা যায়?
মুসলমানের অবস্থা দেখেন। তাহলে আল্লাহর আইন কি বাংলাদেশের আইন? হ্যাঁ, বাংলাদেশের অনেক আইন আছে যেগুলো মানা যায় না। আইনের লোকেরা করে ঠিকই, বাস্তবতার সাথে মিল নেই। পৃথিবীর অনেক আইন আছে এরকম, বাংলাদেশ শুধু না, বাংলাদেশ, ভারত, খোদ আমেরিকারও প্রেসিডেন্ট বলে একরকম, কোর্ট বলে আর এক রকম, পার্লামেন্টের শেষ নেই। একই দেশ, প্রেসিডেন্ট বলে এটা, কোর্ট বলছে করা যাবে না, অথচ রাষ্ট্র একটা। কিন্তু আল্লাহর আইন কি রকম? আল্লাহ তাআলার আইন, বিধান, কোরআন হাদিসের হুকুম, কোনো রকমের সাংঘর্ষিকতা নাই, আরবিতে বলে তাআরুদ, এগুলো নাই, এবং অবাস্তবতাও নাই। ইসলামের সব আইন বাস্তবসম্মত, মানুষের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস অন্তরে রাখবেন। অর্থনীতি, ব্যবসা নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সব জায়গায় আল্লাহর আইন আছে। নাকি শুধু মসজিদের মধ্যে? নামাজ পড়বেন কার আইনে? রোজা রাখবেন কার নিয়মে? হজ করতে গেছেন বা করেছেন কার নিয়মে? বিয়ে শাদিও করেছেন বা করবেন কার নিয়মে? তবে সবাই আল্লাহর নিয়মে করে না, বাহ্যিক করে। কাজী সাহেব চলে যায়, ইজাব কবুল হয়, কাগজ কলমে 1.5 মোহর 2-3 লাখ টাকা লেখা হয়, উল্টো আরও ছেলে পক্ষ শ্বশুর বাড়ি থেকে 5 লাখ টাকা আদায় করে। আপনাদের দেশে নেই মনে হয়? কেমন বিয়ে হলো? ছেলে পক্ষ তো মেয়েকে 1.5 মোহর দেবে, মেয়ের সব দায়িত্ব নিয়ে বিয়ে করবে। এখন ছেলে পক্ষ যদি শ্বশুর বাড়ির থেকে টাকা নেয়, মোটরসাইকেল নেয়, জমি লিখে নেয়, এটা কি বৈধ না হারাম? আপনাদের দেশে নাই মনে হয়। যারা করেছেন তওবা করেন। যদি শ্বশুর বাড়ির থেকে নিজের নামে কোনো পুরুষ জামাই জমি লিখে থাকেন, ওই জমি আপনার বউয়ের নামে লিখে দেবেন। যদি টাকা নিয়ে থাকেন, ওই টাকা আস্তে আস্তে জোগাড় করে আপনার বউয়ের অ্যাকাউন্টে বউকে দিয়ে দেবেন। কারণ শ্বশুর বাড়ির জিনিস চেয়ে জোর করে অথবা ইশারা ইঙ্গিতে তাদেরকে কষ্ট দিয়ে কোনো জিনিস নেওয়া যাবে না। শ্বশুর যদি স্বইচ্ছায়, নিজের ইচ্ছায়, আপনি বলেননি, ইশারাও দেননি, নিজের ইচ্ছায় জামাইকে কিছু দেয়, হাদিয়া, নজরানা, সেটা বৈধ উপহার। কিন্তু কোনো রকমের ব্যবসার নামে, এই নামে, সেই নামে শ্বশুরকে থেকে চেয়ে নেওয়া এবং অথবা বউকে দিয়ে বলিয়ে নেওয়া, এগুলো সম্পূর্ণ হারাম। রাগ করলেন মনে হয়? যুবকরা এই আদর্শের উপরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার যুবকদের একাদোষ নেই। অনেক সময় যুবকরা বলে, হুজুর আমরা তো চাই, কিন্তু বাপ তো আবার ঝামেলা করে। বাপ বলে, তোকে ডাক্তারি পড়িয়েছি, ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি, কিছু আদায় না করলে উসুল হবে না। হ্যাঁ, আমার বুড়ো ভাইদের বলতে চাই, খবরদার এই কবরে যাওয়ার সময় গন্ডগোল পাকিয়েন না। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আবার অনেক ভাইরা আছেন ওয়ারিসদেরকে, সন্তানদেরকে ঠিক মতো সম্পদ দেন না। কিছু কিছু লোকেরা আছে সব সম্পদ ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদের বিয়ে হয়ে গেছে আর বলে যে ওদের আর দরকার নেই, দেয় না। এগুলো মনে আপনাদের দেশে নেই? কিছুটা আছে সব জায়গায়। এগুলো হচ্ছে ফাসাদ, এগুলো হচ্ছে সামাজিক ফাসাদ, সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক অপরাধ। এই অপরাধগুলো থেকে যারা আমরা আল্লাহকে ভয় করে নবীর এই আদর্শকে মেনে থাকবেন, যে বিয়ে করার সময় মোহরানা ঠিক মতো দেবেন, ওয়ারিসদেরকে সম্পত্তি ঠিক মতো বুঝিয়ে দেবেন, ব্যবসা করার সময় সততার সহিত ব্যবসা করবেন, যেটা যে জিনিস সততার সহিত বলবেন। ব্যবসার গোমর থাকবে কিন্তু মিথ্যে বলা যাবে না। বাংলাদেশি জিনিস ইন্ডিয়ান বলে বিক্রি করা, ইন্ডিয়ার জিনিস চাইনার বলে বিক্রি করা হালাল না হারাম? কিন্তু সমাজে আছে না নেই? এগুলো কেন করবেন? হ্যাঁ, আপনি ভালো পণ্য এনেছেন, লোকদেরকে দেখাবেন এই জিনিসের দাম এত, ভাই পছন্দ হলে নেন, কথা শেষ। কিন্তু ওই জিনিসটা বাংলাদেশে তৈরি, আপনি চাটামি করে বললেন যে ওটা একদম এই কদিন আগে ইংল্যান্ড থেকে এসেছে, কি বলে? এগুলো কিন্তু হারাম। এগুলো কি হারাম? কেন? ধোঁকা দেয়া। ইসলামে একজন মুসলমান ধোঁকাবাজ হতে পারে না। কি হতে পারে না? ধোঁকাবাজ হওয়া। মুসলমান ধোঁকাবাজ হতে পারে না, মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। কিন্তু আমাদের সমাজে মিথ্যা, ধোঁকা প্রাতিষ্ঠানিকভাবে শেখানো হচ্ছে। এই যে এখন পরীক্ষা চলছে, সরকারি পরীক্ষা, এসএসসি লেভেলে এবং দাখিলে, নকল হচ্ছে না, হয় না? হচ্ছে না, হচ্ছে না। অনেক পরীক্ষার হলের যারা কি বলে ওনাদেরকে, হল সুপার বা হলে কি দায়িত্ব পালন করে, হল সচিব সহ যারা দেখা গার্ড দেয় আর কি, গার্ড তো ইংরেজি হলো, বাংলায় কি বলে? হল পরিদর্শক। হল পরিদর্শক যারা বা গার্ড দিচ্ছেন, তারা কি গার্ড দিচ্ছেন? অনেক জায়গায় এই গার্ড দেওয়ার কাজ কি?
গার্ড দেওয়ার কাজ হলো যে ছাত্ররা যেন নকল না করে, কিন্তু এখনকার বেশিরভাগ গার্ড দেয় যে ম্যাজিস্ট্রেট কখন আসছে ছাত্ররা যেন নকল করে পার পেয়ে যায়। কি বলে এই গার্ড দেওয়া হচ্ছে? আল্লাহ হেদায়েত দান করো। তার মানে ছাত্র, শিক্ষক, প্রশাসক সবাই মিলে জালিয়াতি করছে। আল্লাহ হেদায়েত দেন। এর দ্বারা কি জাতি গড়বে? শিক্ষা জাতির মেরুদণ্ড। এই ধরনের নকল করে হুজুর, মাওলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, এরপরে সেনাবাহিনী প্রধান আর বিমান বাহিনী প্রধান যদি হয়, তাহলে ওই দেশ বাবা উন্নত হবে না বিপদে পড়বে? কেন, ও তো বোম মারতে যে শত্রুকে না মেরে নিজের মাথায় মেরে বসে থাকবে। কথা বোঝেন নাই? কেন, স্যাটেলাইট মিসাইল মারতে গেলে তো একটা পরিধি মেজারমেন্ট করতে হয়। ও তো ঠিক মতো অঙ্ক শেখে নাই। ও মেজারমেন্ট করে শত্রু পক্ষের উপরে মিসাইল না মেরে দেখা যাবে বাংলাদেশ বঙ্গভবনের উপরে মিসাইল মেরে বসে আছে। বলেননি কথা? এরপরে রুগীর ট্রিটমেন্ট করতে যে যেই ওষুধ দিতে হবে আর এক ওষুধ দিয়ে, মানুষের ওষুধের জায়গায় গরুর ওষুধ ইঞ্জেকশন দিয়ে বসে আছে। বলবে গরু তো মোটা তাজা, হুজুরটাও মোটা তাজা, দিয়ে এনাকে চিকন ওষুধ দিয়ে লাভ নেই, গরুরটাই দিই। হ্যাঁ, রুগী পারবেন, ভালো হবে না মরবে। এরপরে বক্তা সাহেব কোরআনের তফসির বোঝে না টোঝে না, কিছু একটা বলতে হবে, আয়াত পড়লো এক, অনুবাদ করলো এক, এমন তফসির করলো, আমি আর কি করে বলি যে এই তফসির সম্ভবত জিবরাইল আলাইহিস সালামও জানে কিনা সন্দেহ আছে। বোঝেননি? হচ্ছে তাই, আমি নিজে শুনেছি। আয়াত পড়ছে এক আরবিতে, অনুবাদ করছে ভুল, মানে আর এক আয়াতের আগে, মানে নিজেও জানে না যে এই আয়াতের অর্থ এই। উনি বিশিষ্ট মুফাসসিরে কোরআন। এগুলো কোত্থেকে হলো? এই নকল। হ্যাঁ, এই জন্য আমার শিক্ষার সাথে যারা সম্পৃক্ত, বিভিন্নভাবে সবার প্রতি অনুরোধ যে নকল থেকে শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত করতে হবে। রাজি আছে? বলি ইনশাল্লাহ। অভিভাবকরা, শিক্ষকেরা, ছাত্রছাত্রীরা, বাবারা পড়াশোনা করে যোগ্যতা অর্জন করো। পরীক্ষার সময় আল্লাহর সাহায্য নিয়ে পরীক্ষা দাও, তোমার যোগ্যতা অনুযায়ী আল্লাহ বরকত দেবেন। বলুন সুবহানাল্লাহ। কথাটা পছন্দ হয়নি মনে হয়? এটা কি ইসলামের বিষয় না? এরপরে রাষ্ট্রবিজ্ঞানে আসেন। এই যে প্রচলিত রাজনীতির নামে যা চলছে, এগুলোকে কি রাজনীতি বলে? শুনতে খারাপ লাগবে, কিন্তু বলতে আমি বাধ্য হই, যা হচ্ছে এগুলো রাজনীতি না, এটা রাষ্ট্রবিজ্ঞানের কোনো নিয়মে পড়ে না। এগুলো এক কথায় বলা যায় ধোঁকা এবং ভণ্ডামি এবং শয়তানি। এজন্য আমার আহ্বান, আমরা আপনাদের কোনো দলটল করি না, আপনারা জানেন, আশা করি, না জানলেও জেনে নেন। আমরা নিজেরাও আপনাদের কোনো পদে নেই, আসতেও চাই না, কোনো ক্যান্ডিডেট দিতেও চাই না, কারণ আপনার এলাকার ক্যান্ডিডেট আপনারা ঠিক করবেন। প্রত্যেক এলাকার তো যে কোনো দল ক্যান্ডিডেট, তাই না? তো সেই এলাকার কোন লোকটা ভালো খারাপ ওই এলাকার লোক জানে না কি আর এক এলাকার লোক জানে? তাহলে আপনার এলাকার কোন লোকগুলো ভালো আপনারা ঠিক করে আপনারা প্রস্তাব দিয়ে এমন ভালো মানুষকে দায়িত্বে আনার চেষ্টা করবেন। নাকি খারাপ মানুষ, দুষ্ট মানুষকে দায়িত্ব দিয়ে শান্তিতে থাকতে পারবেন? কিন্তু এখনকার দলাদলি নিয়ম হয়ে গেছে, ওপর থেকে একটা লোককে বসিয়ে দেয়, ভালো খারাপ অত কিছু জানে না, যে বান্ডিল পাই তাকেই বোঝায়। আর এলাকার মানুষ আপনারা অন্ধের মতন, ওপর থেকে বলা হয়েছে খারাপ হোক ভালো হোক জিন্দাবাদ। করা যায় এগুলো? এগুলো মুসলমানের কাজ, এগুলো করবেন না। এগুলো ইসলামের শিক্ষা। কারণ আপনি একজন মুমিন মুসলমান হয়ে একজন দাগী, অপরাধী, দোষী, খারাপ চরিত্রের মানুষের সহযোগিতা করবেন কিভাবে? করবেন এগুলো? করবো না। রাজি আছি ইনশাল্লাহ? এই নীতিগুলো আমরা মেনে চলব। আর আহ্বান, নারী পুরুষ সবাইকে বলছি, আসুন আমরা সবাই কবরে যাব, হাসরে মিজানে আল্লাহর দরবারে আমাদের দাঁড়াতে হবে। ইবাদত বন্দিকে আমরা বেশি করে করি, আল্লাহর বিধানে বেশি মানি, নিজে বানিয়ে না। আমরা ফরজ ওয়াজিবের সাথে নফল ইবাদত করব। রাজি আছি ইনশাল্লাহ? ফরজ তো করতেই হবে, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ ইত্যাদি ইত্যাদি, স্ত্রীর অধিকার, বাবা মার অধিকার ইত্যাদি ইত্যাদি। এর সাথে নফল নামাজ, নফল রোজা, জিকির আজকার আমরা করব। আর আলহামদুলিল্লাহ আপনারা কেতাবাদি আগেও নিয়েছেন, আজকেও নিয়ে যাবেন ইনশাল্লাহ। দোয়ার পরে এখনই অল্প সময়ের মধ্যে দোয়া হবে। আমার গাড়িতে এই পাশে কেতাবাদি থাকবে, আপনারা নিয়ে যাবেন, একটা হলেও নিয়ে যাবেন। আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি, যারা এখানে আছেন পূর্বে কেউ কেউ বই পুস্তক আমার কিনেছেন এখান থেকে, কার কার কাছে একটা হলেও বই আছে দেখি তো ভাই? কার কার কাছে একটা হলেও বই আছে? মাশাআল্লাহ, কিছু ভাইদের কাছে বই আছে দুই একটা, অনেকের কাছে নাই। অন্তত আজকে আপনারা অনেকে দূর থেকে এসছেন, 20, 50, 100, 200 টাকা খরচ করে, অন্তত আজকে কমপক্ষে 10 টাকা একটু খরচ করেন বাড়তি।
সেটা আমাকে দিতে হবে না, আপনি 10 টাকার একটা বই কিনে নিয়ে যাবেন, কমপক্ষে, বেশি হলে আরও ভালো, 30 টাকা, 40 টাকা, 50, 100, 200 টাকা একটা করে বই কিনে নিয়ে যান, ইনশাল্লাহ কাজে লাগবে। কারণ আমি যা বলেছি 1 ঘন্টায় বা কয়েক মিনিট, এগুলো মনে থাকবে না সব, অন্তত বইটা নিয়ে গেলে কিছু আমল করা যাবে। বাড়িতে রাখলে আপনার স্ত্রী, ছেলে মেয়ে বা অন্য আত্মীয় স্বজন দেখলে কিছু আমল করতে পারবে, ইনশাল্লাহ আপনিও সওয়াব পাবেন, আমরাও আশা করি কিছু সওয়াব পাবো। এটা করা যাবে না বলি ইনশাল্লাহ? একটু বলেন ইনশাল্লাহ। একটা হলেও বই নিয়ে যাবেন, বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন।